হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউজ ব্লগস। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো অনেক দিন পর ব্লগ দিলাম, প্রায় অনেক দিন হয়ে গেল। তো জামাই ষষ্ঠীর ব্লগ তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো। তো আমরা চলে এসেছিলাম, জামাই ষষ্ঠী এবছর মামা বাড়িতে হচ্ছে। তো আগের দিন মামি বাড়িতে আমি আর আমার মাসির মেয়ে চলে এসেছিলাম, বোন হয় আমার। ওকে দিয়ে 5 কিলো আলু বসাচ্ছিলাম, যেহেতু আমাদের দুজনের থেকে ও একটু লম্বা, একটুখানি হেলদি, সেই জন্য আমি তুই পারবি আমাদের থেকে। তো সেইটা জামাই ষষ্ঠী কেনাকাটি করতে কিছু কেনা বাকি আছে। হ্যাঁ, কেনাকাটি করা অলরেডি হয়ে গেছে, সবার জন্য গিফট। বাজারও কমপ্লিট, সবজি বাজার শুধু এখন সেগুলো আমরা নিতে এসেছি। তারপরে আমরা চলে এসেছি খাবার জন্য শোলার থালা, গ্লাস, বাটি কিনতে। বলছে কিসের বললে? হ্যাঁ সেটাই বলছে। চিবি অত কি করে করে? হ্যাঁ আমি তাই ভাব। এই আমের অনেক কাহিনী আছে। এই আম মাম দুপুরবেলা বাজার করতে গিয়ে বাজারে ফেলে এসেছিল। তো সেই বাজার বন্ধ হয়ে গেছে, সন্ধ্যাবেলা বন্ধ থাকে। তো আমরা গেছি, আশেপাশের লোককে ফোন করে বলা হয়েছে, তারপরে আমটা পেয়েছি। তো যাই হোক, পেয়ে গেছি। তো এখন চলে এসেছি ঘরে। তোমরা এখানে দেখতে পাচ্ছ কত কত পাখি, কিউট। এই পাখিটাকে দেখছো যে মাঝখানে বসে আছে, সেই পাখিটা যেন জামাই ষষ্ঠীর দিন বিকেলবেলায় মারা গেছে। খুব কষ্ট লেগেছে আমার, অনেক বয়স্ক যেহেতু পাখিটা, মানে অনেক এই পাখিগুলো দেখছো সবার থেকেও মানে সবার আগেকার পাখি। তো মামি আমাদের এখানে ঘুগনি খেতে দিয়েছে। তো আমরা ঘুগনি খেয়ে এখন মামি চলে গেছে এখন রান্না করতে পরের দিনের জন্য, মানে চাটনিটা আগের দিন করে রেখেছে, যেহেতু অনেক রান্না। প্রায় 12টা বাজে যায়, মামা এখন রসুন ছাড়িয়ে দিচ্ছে আমাদেরকে। তো এদিকে আমরা ওয়েব সিরিজ দেখছিলাম, আর এদিকে ঋদ্ধিকা ফোন ঘাটছিল সারাদিন বসে। আমি এদিকে ভিডিও করছিলাম, এদিকে লাইট অফ করে দিয়েছে মামি। রাতে ডিনার চলে এসেছে। তো আমরা চাউমিন অর্ডার করে দিয়েছিল মামি। তো এখন চাউমিন সার্ভ করা হবে, সার্ভ করে আমরা এখন খাবো। তো হেভি টেস্টি ছিল। দেখো 3 প্যাকেটে আমরা প্রায় কজন ছিলাম? 5 জন। তো 5 জনের অনেকটা করেই হয়েছে, দেখতেই পাচ্ছ। অনেক বেশি কোয়ান্টিটি দেয় ওখানে। দেখো ভাইটা কত কাজের, আমরা ঘুমাবো বলে কাঁথা বাতাগুলো সব বার করে দিচ্ছে। দেখো মামি বলে দিচ্ছে, সেভাবে বার করছে। খুব চেল্লাচ্ছিল পাখিগুলো, আমি ভিডিও করতেই পারছিলাম না। কে করেই যাচ্ছিল। প্রথমে ঠিক হয়েছিল আমি আর ঋদ্ধিকা এখানে শুবো, তারপর ঠিক হলো আমরা সবাই মিলে এই ঘরেই শুবো, যেহেতু এই ঘরে এসি আছে। তো সবাই মিলে এই ঘরেই শুবো। তো ভাইয়ের টেকনিকটা দেখো কি সুন্দর, খাটটাকে সোফা কাম বেড এটা নামানোর জন্য কি সুন্দর শুয়ে নামালো। আর মামি এদিকে বলছে না। প্রায় 1টা বাজতে যায়। তো আমরা এখন ওয়েব সিরিজ দেখছিলাম। তো আমরা এখন স্প্রাইট খাবো বলে এখন বলছিলাম স্প্রাইট এখনই খাবো। তো আমি স্প্রাইট সবাইকে দিচ্ছিল। খাওয়া দাওয়ার পরে স্প্রাইটটা জাস্ট হেভি লাগে আমার খেতে। তো পরের দিন সকালবেলা চলে এসছে মাসি, মেশো, আকাশ আর ঋতিকা তো আগের দিন থেকেই ছিল। মাসি আমাকে জিজ্ঞাসা করছিল আমাকে ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে, সুন্দরই লাগছে। তো মাসি হেসে দিয়েছে। তো এখানে চলে এসছে মেশো। মাসি এখানে মিষ্টি, দই আর মামার জন্য জামা কাপড় এনেছিল। তো বলছে পরে দেখবো। আমি আর মাসি তারপর গেলাম এখন মিষ্টি কিনতে। মামি বললো যে মিষ্টি নিয়ে আসতে, জামাইদের দেবে বলে। তো মামিরা টাইম হয়নি মিষ্টি কেনার। তো আমরা এখন চলে যাচ্ছি কমলা মিষ্টান্ন ভাণ্ডারে। দেখতে অনেক রকম মিষ্টি ভ্যারাইটিস পাওয়া যায়। তারপর নিয়ে নিলাম আমরা দই চিড়ে দিতে হয় জামাইদের। আমার যেহেতু দিদা নেই, দিদা আমার 5 বছর বয়স যখন, তখন দিদা মারা গেছে, তাই জন্য মামি সেই দিদার বারটা নেভাচ্ছে আর কি। তো দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে মেশোকে। বাবা সন্ধ্যেবেলা আসবে, বাবার কাজ ছিল, বাবার কাজে ছুটি ছিল না, মেশোর ছুটি ছিল, মেশো চলে এসছে। আইসক্রিম কিনতে চলে এসেছি দাদুর সাথে। দাদু আমাকে কর্নাটোটা খাওয়ালো। বাড়িতে এসে দেখি আমাকে ছেড়ে সবাই গিফট দেখাদেখি করছে, আর এদিকে লাইট দুটো জ্বলছিল বলে মামির দেখো এক্সপ্রেশনটা দেখো শুধু। তো এই সব জামা কাপড় দিয়েছে মামি আমাদেরকে। এটা নাইটি মাকে দিয়েছে। তো এই জামাটা আমাকে দিয়েছে, জামাটা আর এই প্যান্টটা দিয়েছে। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তো মেশো দেখে বলছিল কালারটা খুব সুন্দর। তো এই প্যান্টটা বাপিকে দিয়েছে, আর এটা মায়ের নাইটার খুব কালারটা আমারও খুব পছন্দ হয়েছে, মায়েরও খুব পছন্দ হয়েছে। এইটা বোনকে দিয়েছে এই টপটা, আর দিয়েছে এই প্যান্টটা। দেখো কত সুন্দর, কিউটি। আর মা এই শাড়িটা মামিকে দিয়েছে। দেখো কালারটা কতটা সুন্দর, মামি তো খুব পছন্দ হয়েছে, বলছে আমি বরণ করবে শাড়িটা পরে, খুব সুন্দর। মামি দাদুর জন্য এনেছিল জামা না, অ্যাকচুয়ালি এটাকে ফতুয়া বলে। তো ফতুয়াটা এখন দাদু ট্রায়াল দেবে। দেখো দাদুকে আমি বলছিলাম দেখো তোমার কিন্তু হেভি ইয়াং লাগছে, সুন্দর লাগছে। এই নাইটটা দেখছো, নাইটটা মাসি মামিকে দিয়েছে।
আর এদিকে মেশো ট্রায়াল দিচ্ছে, মামি যে জামা প্যান্টটা দিয়েছে, তো মেশো এখানে খেতে বসে গেছে। মা আর মাসি মিলে সবাইকে সার্ভ করছিল, দেখতে সবাই খেতে বসে গেছে। সব রান্না মামি নিজের হাতে করেছে। তো প্রথমে ছিল ভাত, 5 রকম ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, আলু পটল চিংড়ির তরকারি, মাটন, কাতলা কালিয়া, চাটনি। দেখতে পাচ্ছ কত সুন্দর হেভি হেভি রান্না। এত খাবার দেখে আমিও খেতে বসে গেছি। তো সবাই এখানে খাচ্ছে। তো এখন মামির মা বাবা খাচ্ছে। আমার খুব ঘুম পাচ্ছিল, যেহেতু আগের দিন অনেক রাত করে শোয়া হয়েছে, রাতে করে ঘুম থেকে উঠতে হয়েছে। তো আমার মামি কিন্তু হেভি হেভি রান্না করে, সবাই মামির খাবার খুব পছন্দ করে খেতে। আমিও এখন মাটনটা খাবো। উফ, হেভি হেভি ছিল, মামি হেভি রান্না করেছে। ওই কাতলাও ছিল, আমি ওটা খাইনি, যেহেতু মাংস ছিল। মাংস থাকলে আমি আর কিছু খাই না। তো মাংসটা দেখতে পাচ্ছ কতটা টেস্টি, কতটা নরম হয়েছে। কত? 585। এখানে ফটোশুট করতে পেরেছিলাম, দেখতে যে কতগুলো কুকুর আমাদেরকে দেখছিল। তো আমরা এদিকে প্ল্যানিং করছিলাম যে কেক আনা হবে। তো আমরা কেক কিনতে বেরিয়ে গেছিলাম, আমি, রিমি আর ঋত্বিকা মিলে। তো বাসজনিতে যাবো আমরা এখন কেক কিনতে মিয়ামোড়তে। আমি এদিকে বলছিলাম আমি রাস্তা চিনা তোকে ভুল রাস্তা নিয়ে যাবো, দেখি পাবি না। তো যাই হোক চলে এসেছি মিয়ামোড়তে। তো আমরা ভেবেছিলাম যে থিম ওয়াইজ কিছু কেক নেব জামাই ষষ্ঠীর উপলক্ষে, কিন্তু পাইনি, স্টক শেষ হয়ে গেছিলো। তো যাই হোক এইটা একটা কেক নিয়ে নিলাম। এখন মামিকে ফোন চলছে, মামি কোন দিক থেকে কেকটা নেবে, লুকিয়ে লুকিয়ে তো নিতে হবে, কাউকে তো জানানো যাবে না। তো যাই হোক মামি জানলার দিক থেকে নিয়েছে, রান্নাঘর থেকে। তো এদিকে বাপি চলে এসছে, বাপির জন্য ওয়েট করা হচ্ছিলো কেক কাটাটা। তো যাই হোক ফাইনালি এখন কেক নিয়ে চলে এসছে মামি সারপ্রাইজ দেওয়ার জন্য সবাইকে। কেকে দেখো আমরা আওয়ার ফ্যামিলি লিখেছি, জামাই ষষ্ঠী লিখিনি, কারণ সবাই মিলে কেকটা কাটবো। এদিকে ভাই জিজ্ঞেস করছিলো কার বার্থডে, বলবে, বলছে কারোর বার্থডে না। তো এখন সবাই মিলে এখন কেক কাট। এদিকে ক্যামেরা অন ছিল বলে ভাই একদম পুরো একদম নিজের যত ক্যালমা আছে সব দেখাচ্ছে। ও ও কি বক্সিং, আহা সব বাসায়, হ্যাঁ সবাই মরে যাবে। আমাদের যে কোনো অনুষ্ঠানে কেক কাটা দায়িত্বে মামি থাকে, তো আজকে মামি কেকটা কাটছিল। মাসি বলছিল একটা ফটো তোল, তো যাই হোক ভিডিও করেছি, ফটো আর তোলা হয়নি। কেক কাটছি জামাই ষষ্ঠী উপলক্ষে, আমরা ভীষণ খুশি। আমাদের ফ্যামিলি সেলিব্রেশন, এটা আমাদের ফ্যামিলি সেলিব্রেশন। ভাই এখানে ফোন নিয়ে পোজ দিচ্ছে, নিজের ফোনটা দেখাচ্ছে, আমি নিজেও জানি না ফোন করেছি। খাওয়া হয়ে গেছে, আমার হয়নি। এখন আমি প্লেটটা কোথায় খেতে বসে গেলাম, পরিষ্কার করে খেয়েছি, এতটাই পছন্দ হয়েছে কেকটা আমার। যে ফেলে দিতে হবে, হ্যাঁ মা কিছু বলতে চাও? মা বুঝতে পারছি না যে এই প্লেটটা কোথায় খেলবো। গাইস তারপর আমার নেক্সট কি বলবো বুঝতে পারছি না। এখন বাপির খাওয়ার পালা। দেখো মামি কত সুন্দর করে বাপিকে খেতে দিয়েছে সাজিয়ে। তো বাপি এখন খাবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।